ইমিডিয়েট হাইকোর্টে এই যে নতুন যে গেজেট এবং নোটিফিকেশন তারা পাবলিশ করেছে, তার এগনেস্টে আমরা 4টে কেস করেছি মঞ্চের পক্ষ থেকে। যেমন WPA 13160/2005, WPA 13476, WPA 12713, এই ধরনের এগুলো আমাদের আসলে কেস নাম্বার, যেগুলোতে আমরা করেছি, এবং 4খানা কেস আমাদের পক্ষ থেকে হয়েছে। 4খানা কেস আমরা বিভিন্ন বিভিন্ন গ্রাউন্ড এবং বিভিন্ন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে করেছি। মাননীয় প্রতীকধর মহাশয়, অনিন্দ মিত্র মহাশয় সহ আরো একাধিক আইনজীবী, আমরা সিনিয়র আইনজীবী দিয়ে এইগুলোকে ডিল করছি। আগামীকাল 10:30টার সময় মঞ্চের পক্ষ থেকে আমরা এই কেসটাকে মেনশন করাচ্ছি। এখানে আপনারা দুটো আর্টিকেলের কথা বলতে হয়, একটা হচ্ছে আর্টিকেল 226 আর একটা হচ্ছে আর্টিকেল 23। অর্থাৎ যদি আমরা এই ধরনের কেসকে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে নিয়ে যেতাম, এক তো সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে, তাই স্পেশাল বেঞ্চ, ওখানে ওঠার কোনো সম্ভাবনা নেই, একদমই নেই সম্ভাবনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডে বেঞ্চে যতদিন আমরা নিয়ে যেতাম, মানে তাহলে ততদিনে অলরেডি আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যেত। এটা হচ্ছে আগে আমরা প্রথমে যেটা করেছি, সেটা আমরা সুপ্রিম কোর্ট না গিয়ে হাইকোর্টে গিয়েছি এবং বিভিন্ন স্ট্র্যাটেজি মেনে আমরা 4টি কেস করেছি। কিন্তু এই 4টে কেস আমরা করলাম কেন, কি কি আছে সেই ড্রাফটে, কেন করতে গেলাম, এবং এই যে গভর্নমেন্ট 2016 এবং 25 এই দুটোকে মিলিয়ে দিয়ে একটা নতুন গেজেট পাবলিশ করলো, এটা কি খুব সাধারণ ব্যাপার বলে আপনাদের মনে হয়? আসলে এটা খুব সাধারণ ব্যাপার নয়, এটা ওদের পুরোপুরি ভাবে পরিকল্পিত। আমরা প্রথম থেকেই দেখে আসছি যে টেন্টেড আর আনটেন্টেড এই বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা সরকার পক্ষ, এসএসসি বা যে কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এইটাই একটা বড় ভুল করছে সবসময় সরকার পক্ষ। কারণ আমরা দেখেছিলাম যে সবসময় সুপ্রিম কোর্টে হোক বা যে কোনো ভাবে হোক, সেগ্রিগেশনের ওপরে জোর দেওয়া হয়েছিল যে যদি আলাদা করা সম্ভব তাহলে কোনো রকম ভাবে চাকরি যেতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে সেগ্রিগেশন এক প্রকার হয়েই আছে যে টেন্টেড কারা আনটেন্টেড কারা, এবং সেইভাবে যখন পরীক্ষার কথা আসছে সেটাকে আমরা কেন মানে আবার তার বিরুদ্ধে আমরা কোর্টে গেলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা জানতেও পারছি যে অনেক টেন্টেড ক্যান্ডিডেটস আছে যারা কিন্তু ফর্ম ফিল আপ করছে। তো ইদানিং কালে আমরা দেখতে পেয়েছি সৌগত ভট্টাচার্যের এজলাসে একটা ভার্ডিক্ট অনুযায়ী যে সেখানেও এটা ক্লিয়ার যে যারা অযোগ্য বা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারে না। কারণ আমরা তো জানি সেটাই যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত তারা মানে এই চান্সটা পাওয়ার কথা নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সরকার পক্ষ আবার এটাকে SLST 2 নাম দিয়েছে এবং 2025 বলে চালাচ্ছে, সেখানে একটা আইনগত ফাঁক দেখিয়ে সেখানে টেন্টেড আনটেন্টেড সকল পরীক্ষার্থী মানে চাকরিজীবী যারা সকলকে পরীক্ষায় বসানোর একটা যে কাজ করছে, এটা যদি মানে ধরে নিলাম পরীক্ষা হলো, নিয়োগ হলো, আবার 4 বছর পরে তো আবার এটা ক্যান্সেল হয়ে যাবে বা সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে তো এটা আবার অবৈধ হয়ে যাবে। তাহলে এই চক্রান্তটাকে কি আমরা মেনে নেব? এটা কখনোই হতে পারে না। কিছু কিছু সাবজেক্টে আমরা চাকরি করছি, অনেক সাবজেক্ট এরকম যে মাস্টারমশাই যে পোস্টে চাকরি করছে তার পোস্ট আদৌ নতুন SLST-তে নেই। যেমন ধরুন এগ্রিকালচার বেঙ্গলি মিডিয়াম, এসটি মেল ফিমেল সিট ছিল 2টো, সেই 2টো সিটে কিন্তু 2জন চাকরি করছে, কিন্তু নতুন যে পরীক্ষাটা হবে সেই ভ্যাকেন্সিটা নেই, সেই ভ্যাকেন্সিটা 0। তাহলে সে কোন সিটে পরীক্ষায় বসবে, সে কোথায় কম্পিটিশন করবে? এ কিরকম মানে এটা কি মানে কিরকম ধরনের মানে রোস্টার বানানো হয়েছে? এটা এটা তো সম্ভব নয় যে একটা ক্যান্ডিডেট যে তার পোস্ট নিয়ে তার পোস্টটাকে তো একে তো নিলামে তোলা হলো, তারপরে তার পোস্টটাই নেই, সে কোথায় কম্পিটিশন করবে? শুধু এগ্রিকালচার নয়, অ্যানথ্রোপোলজি OBC-B বেঙ্গলি মিডিয়াম সিট ছিল একটা, সেখানে একজন চাকরি করতেন, তার সিটটাও পুরোপুরি 0 হয়ে গেছে, নীল করে দেওয়া হয়েছে। সে চাকরি করছে কিন্তু নেক্সট SLST তো তার সিটেই নেই। এছাড়া হিন্দি মিডিয়াম এবং নেপালি মিডিয়ামে এরকম আরো কেস আছে, তার কিন্তু ভ্যাকেন্সিটাই নেই, তার সেই পদটাই নেই নতুন SLST-তে। আর একটা বিষয়, ফিজিক্যাল সায়েন্সে 2016-এ জেনারেল ক্যাটাগরিতে 1496 সামথিং 1494-96টা সিট ছিল,
তো সেই সিট 1100 মতো 1100-র আশপাশে নামিয়ে নেওয়া হয়েছে, 322খানা সিট ওখানে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যারা চাকরি করছে জেনারেল ক্যাটাগরিতে, তাদের 322 জন কিন্তু আর চাকরি পাবে না। মানে তাদের 322 জনের কিন্তু আর কোনো পোস্টই নেই। মানে একে তো সবাই চাকরি পাবো কিনা, এই যে 2016 যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছে সবাই চাকরি পাবে কিনা তার নিশ্চয়তা নেই। তার উপরে আবার যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটরা যে পোস্টে চাকরি করছে তার পোস্টটাকেও কেড়ে নেওয়া হয়েছে। অনেক টিচার আছে যারা 2016-তে চাকরি করেছিল সেই পোস্ট এখন 0 হয়ে গেছে। যেমন আজকে আমাদের মঞ্চেই দুজন এসেছিলেন, তারা নেপালি মিডিয়ামে ফিজিক্সে চাকরি করতেন, জেনারেল ক্যাটাগরি, সেই পোস্ট 0। ধরুন এসসি এসটি হলেও তারা জেনারেল অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু জেনারেল পোস্টেই 0, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। 2016-এ যে আমাদের অনেক টিচার আছেন যারা চাকরি করছেন, তারা কিন্তু এনসিটিএ এর রুলেতে যে 5% মার্কসের ছাড় ছিল, মানে এখন 2025-এ যে গেজেট বেরিয়েছে সেখানে 50% মার্কস হলে তবে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2016-তে 5% মার্কসের ছাড় ছিল, 45% মার্কস হলেই তারা মানে পরীক্ষায় বসতে পেরেছিল, ফর্ম ফিল আপ করতে পেরেছিল। তাহলে এখন এই নতুন রুল অনুসারে তারা পরীক্ষায় বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে। তাহলে যে টিচার 45% মার্কস নিয়ে এতদিন চাকরি করেছে আনটেন্টেড হয়ে, তাহলে সে তো ফর্ম ফিল আপটাই করতে পারবে না।